করি, আমি তাকেই বিয়ে করব, আমি তাকে ছাড়া বিয়ে করব না। আজকে বাংলার জমিনে প্রেম ভালোবাসা বেশি চলছে কি চলে নাই? আপনারা ইতিমধ্যে বাংলাদেশের পত্রিকায় ফেসবুক খবরে দেখছেন, ঢাকা মোহাম্মদপুরের 11 বছরের একটা মেয়ে ক্লাস 6 পড়ে প্রেমের টানে চলে গেছে নওগাঁ উত্তরবঙ্গে। এই খবর শুনছেন নি যুবক ভাইরা? এই যুবক ভাইরা, আপনারা খবর জানেন? 11 বছরের মাইয়া। কয় বছরের মাইয়া? ক্লাস কোন ক্লাসে পড়ে? ক্লাস 6 এ। ভালোবাসার মায়ের চিকিৎসা করার জন্য আছে মোহাম্মদপুরে। আন্টির বাসায় থাইকা প্রেমিকের হাত ধইরা আল্লাহর বান্দি উদাও সবাই ফেসবুকে খবরে প্রচার করে তিনি নাকি হারিয়ে গেছে। কয়েকদিন পরে খোঁজ নিল তিনি তার প্রেমিকার বাড়ির ঘর থেকে বের হয়েছে। নাউযুবিল্লাহ বলে বলবেন না? আজকে এই বাংলার জমিনে সাবেক মন্ত্রী, সাবেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সরকার সাহেব, তারা বাল্য বিবাহকে দেওয়া বন্ধ করেছে। আর বলছে 18 বছর আগে বিয়ে নয়, 21-এর আগে বিয়ে নয়। আমি মাননীয় সেই লোকদেরকে বলতে চাই, আপনারা বাংলার জমিনে বলেছেন বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আজকে 11 বছরের বয়সের মেয়ে বাড়ির থেকে বারিশের হাত ধরে পালিয়ে যায়। এইগুলো বাংলার জমিনে বন্ধ করতে পারেন না। ইসলামের জন্য, ইসলাম অনুযায়ী তাদের বিয়ে দিয়ে দিলে এটাই দোষ। কাজীরে তালাশ করেন আর মসজিদের মোল্লাকে তালাশ করেন। কথা বল ঠিক কিনা? ইসলামের শরীয়ত মোতাবেক বালক হওয়ার পরে, বিয়ের উপযুক্ত হওয়ার পরেই সন্তানাদিদেরকে বিয়ে করা দেবে। আপনি বাবাকে কালকে আমাদের ময়দান আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আপনার সন্তান কি করেছে এর জবাবদিহিতা করতে হবে। আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এক বেহায়া দিবস উদযাপন হয়। বাংলার জমিনে যুবক জমিটি সেটা পালন করে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা প্রসিদ্ধ, সেটা হয়েছে শুক্রবারের দিনে। আমি আপনার বাবাকে ডাকতে বলতে চাই, আপনার সন্তানকে আপনি সামলান, আপনার মেয়েকে আপনি সামলান, আপনার মেয়ে যাও, আপনার সন্তান যাও। 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসে পার্কে পার্কে যেন না যাইতে পারে। আপনি আপনার মেয়ে, আপনার সন্তানকে সামলান। যদি না সামলাইতে পারে, কিয়ামতের ময়দানে আপনি বাবাকে জাহান্নামে সেকল দিয়ে আল্লাহ পাক জাহান্নামের দিকে টানিয়ে নেবে। ওই সময় কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করা থাকবে না। কথা বল ঠিক কিনা? যুবক ভাইরা সাবধান হয়ে যাও। বিয়ের বয়স হয়ে গেলে বাবাকে বলো বিয়ে করাইতে। খবরদার প্রেমের সাথে সম্পর্ক হলো না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যুবকরা রাগ করলেন? এই যুবকরা রাগ করলেন? যুবকরা তো আমার উপরে খুশি হবে। সিরাজগঞ্জ থেকে বক্তা নিয়ে আসছি ভাই, আমি একটা কথা কইছে, আজ 3 বছর হলো বিয়ে করার জন্য ঘুরি, বাবা বিয়ে করে না। আজকে হুজুর কইছে কালকে বিয়ে হয়ে যাবে। যুবক ভাইরা সেই খুশি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহ আমিন। আমরা কি বিরক্ত হচ্ছেন? অনেক মানুষ উঠে যাচ্ছেন কেন? আপনারা, আপনাদের কি ভালো লাগছে না?